আমাদের নেত্রীকে আমরা মুক্ত করতে সক্ষম হয়েছি। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে ফিরিয়ে আনতে হবে। আমাদের সকলের মামলা প্রত্যাহার করতে হবে। আমাদের গুম হওয়া ভাই বোন যারা আছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতে হবে এবং যারা আওয়ামী লীগ আবার একটু গলা উঠাইতে চায় সে আওয়ামী লীগকে দাবায় রাখতে হবে। পরিষ্কার কথা, আগে হত্যা মামলা হবে, বিচার হবে, তারপরে নির্বাচনে প্রার্থী হতে পারবে কি পারবে না পরে বিবেচনা হবে। কি বলেন, পরিষ্কার কিনা? বঙ্গবন্ধু নির্বাচন করেছে, আমাদেরকে নির্বাচন করতে দেয় নাই, জনগণকে ভোট দিতে দেয় নাই। আর আমি তার পোলা ওই বাইরে থেকে বলতেছে না বিএনপি আছে, আওয়ামী লীগও থাকবে। আরে বিএনপি তো সংগ্রাম করে আছে, আওয়ামী লীগ তো পালাইছে। আওয়ামী লীগ হলো গণশত্রু। গণশত্রু মায়ের মুখ খালি করছে, মানুষের টাকা পয়সা ছিনতাই করছে। আজকে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা ব্যাংক খালি করে ফেলছে। এই রাজ্যের অস্থায়ী সরকারকে বলবো, আওয়ামী লীগের মন্ত্রী এমপিদেরকে ধরে তাদের সিন্ধু, তাদের কাছে যে টাকা পয়সা আছে সেগুলো আদায় করলে 2 বছরে বাজেট হয়ে যাবে বাংলাদেশে। তাই আজকে তাদেরকে সকলকে, শেখ হাসিনা না শুধু, ওবায়দুল কাদের সহ সবাইকে আইনের আওতায় আনতে হবে। তাদের কাছে চুরির মাল, ডাকাতির মাল উদ্ধার করে জনগণের আমানত জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। ইতিহাস কথা বলে 71 থেকে 75, 96 থেকে 2001, আর 2008 থেকে 2024 তোমরা যে নিপীড়ন নিঃশেষণ দুঃশাসন চালিয়েছ, সেই দুঃশাসন আর কোনদিন এই ঐক্যবদ্ধ ছাত্র জনতা আসতে দেবে না। এবং এটা আমাদের এখন একটাই কর্তব্য, আমার ভাইয়ের বলি, বোনদের বলি, আজকে দেশের মায়ের অনেক মুখ খালি হয়ে গেছে, অনেক মা তার সন্তান হারিয়েছে। সেই মায়ের বলি, ভাই বোনদের বলি, আজকে আমাদের ঐক্যবদ্ধ করে শহীদ জিয়া যে স্বপ্ন দেখেছিলেন একটা সুন্দর বাংলাদেশে, শহীদ জিয়া যে গণতন্ত্র দেখেছিলেন, দেশের একটা বেগম খালেদা জিয়া যে ঘোষণা দিয়ে গেছে, স্লোগান দিয়ে গেছিলেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও, সেই ঘোষণাকে নিয়ে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সুন্দর বাংলাদেশ, এই ছাত্ররা যে স্বপ্ন নিয়ে আজকে এই দেশকে আজকে এই স্বাধীনতা এনেছে, সেই দেশ আমাদের গড়ে তুলতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইনশাআল্লাহ আমরা অতি শীঘ্রই এই দেশকে আবার সেই বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ।